4 বছরে বিমান এবং হেলিকপ্টার ভাড়াতেই তৃণমূল কংগ্রেস খরচ করেছে প্রায় 150 কোটি টাকা। হ্যাঁ, 150 কোটি টাকা। দল সূত্রে খবর, এই বিমান এবং হেলিকপ্টার ভাড়ার বেশিরভাগটাই খরচ হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। ভাবুন, মুখ্যমন্ত্রীর জন্য নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার জন্য কিন্তু নয়, বেশিরভাগটাই ভাড়ার যে বেশিরভাগ অংশটা সেটা খরচ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ নির্বাচনের সময় ছাড়া বাকি সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান এবং হেলিকপ্টার চড়েছেন, যার খরচ দলের নয়। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই সময় ছিলেন তখন নির্বাচনের সময় ছাড়া বাকি যে সময়টা সেটা কিন্তু সরকারের টাকায় হেলিকপ্টার বা বিমান চড়েছেন, দলের টাকায় না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো পুরো বছর জুড়ে সবসময় নির্বাচন বলুন বা অন্যত্র বলুন, যে কোনো সময় হেলিকপ্টার কিংবা বিমান ব্যবহার করেছে, সেটা দলের টাকায়। আর সেটা 4 বছরের যে হিসাবটা দেখা যাচ্ছে সেখানে 150 কোটি টাকা। নির্বাচন কমিশনকে জমা দেওয়া দলের গত 4 বছরের যে অডিট রিপোর্ট, সেখানে এমনটাই উল্লেখ করা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে একটি আঞ্চলিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস তো একটি আঞ্চলিক দল বলেই ধরা যায়, যদিও তারা সর্বভারতীয় দল বলে দাবি করে, কিন্তু খাতায় কলমে যে আঞ্চলিক দল, তো সেই আঞ্চলিক দল হিসাবে তৃণমূলের এই খরচ সমপর্যায়ের দলগুলির থেকে অনেকটাই বেশি বলে ধরা যাচ্ছে। তৃণমূলের জমা দেওয়া যে অডিট রিপোর্ট রয়েছে সেখানে সেই অনুযায়ী 2022 সালে বিমান ভাড়ায় ব্যয় হয়েছে 35 কোটির বেশি। পরের বছর খরচ অনেকটাই কমে গেছে, এবং তখন যেটা খরচ হয়েছে মানে 2022 সালে 35 কোটির বেশি, এবং তার পরের বছর অর্থাৎ 2023 সালে 13 কোটি। এবং আবার যে লোকসভা নির্বাচন 2024, তখন যেটা খরচ কিন্তু আরো বেড়ে গেছে, কারণ স্বাভাবিক তখন নির্বাচন ছিল, লোকসভা নির্বাচন। 2023-এ যেহেতু কোনো নির্বাচন ছিল না, তাও 13 কোটি খরচ হয়েছে। 2024-এ খরচ বেড়ে দাঁড়িয়েছে 56 কোটির বেশি। 2025 সালে কোনো নির্বাচন না থাকলেও খরচ হয়েছে 37 কোটিরও বেশি। তৃণমূল কংগ্রেস কমিশনকে জানিয়েছে 2024 সালের লোকসভা নির্বাচন বাবদ খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। তার মধ্যে বিমান ভাড়ার খরচ 46 কোটি, অর্থাৎ নির্বাচনের মোট খরচের অর্ধেকের বেশি, প্রায় 56% খরচ হয়ে গিয়েছে বিমান ভাড়ার পিছনে। ওই বছর গোটা দেশে নির্বাচনে বিমান ভাড়া বাবদ ভারতীয় জনতা পার্টি খরচ করেছে প্রায় 174 কোটি টাকা। একটি রাজ্যের নিরিখে হিসাব কষে দেখা যাচ্ছে তৃণমূলের বিমানের খরচের বহর কার্যত বিজেপিকেও টপকে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলের তহবিল থেকে এই বিপুল খরচ নিয়ে প্রশ্ন থাকলেও নির্বাচনের ফল প্রকাশ করার আগে কেউ এই নিয়ে মুখ খোলার সাহস পাননি। দলের নির্বাচনী বিপর্যয় এবং তারপর ভাঙনের পরেও অভিষেকের বিমান বিলাস নিয়ে মুখ খুলছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শুক্রবারেই বেলেঘাটার বিধায়ক তথা দলের কর্মসমিতির সদস্য কুণাল ঘোষ স্পষ্ট করে বলেছেন, দলীয় তহবিল থেকে প্রাইভেট জেট চললে তা তিনি সমর্থন করেন না। অভিষেককে এই নিয়ে নিশানা করতে ছাড়েননি বিদ্রোহী ঋতব্রত। তার প্রশ্ন, যেখানে তৃণমূল স্তরের কর্মীরা আইনি সহায়তার জন্য কোনো আর্থিক সহায়তা পাচ্ছে না দল থেকে, সেখানে দাঁড়িয়ে এই বিলাসিতা কি আদেও মানায়? সাংসদ হিসেবে যাত্রীবাহী বিমানে বিজনেস ক্লাসের ভাড়া পান অভিষেক, তারপরেও প্রাইভেট জেট কেন প্রয়োজন? প্রশ্ন বিদ্রোহী শিবিরের নেতাদের। শুক্রবার রাতেই তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন ফ্রিজ করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর, এই 3টি অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে প্রায় 440 কোটি টাকা। সেই অ্যাকাউন্টের দখল পেতে অনেক আইনি লড়াই চালাতে হবে বলে মনে করছেন দলের আইনজীবীরা। পরিবর্তিত পরিস্থিতিতে কি আকাশবিলাস ত্যাগ করবেন অভিষেক?
নজর রাখছেন তৃণমূলের নেতাকর্মীরা।